সুপ্রিয় ছাত্রছাত্রীরা, ইফতেখার আহমেদ রতন, সিনিয়র লেকচারার ইন ইংলিশ। আজকে তোমাদের জন্য ন্যারেশন নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা যখন ন্যারেশন করবে তখন তোমাদের কয়েকটা বিষয় সেন্সে রাখতে হবে। মানে ন্যারেশনের কোন কোন ধরনের ভুলের জন্য আমরা বোর্ডে মার্ক দেই না, সে ভুলগুলো আগে আমরা জানি। তোমরা যদি পার্সন পরিবর্তনে ভুল করো তাহলে কিন্তু ন্যারেশনে ওই সেন্টেন্সটার জন্য মার্ক আসবে না। তোমরা যদি ভার্ব পরিবর্তন বা টেন্স পরিবর্তনে ভুল করো তাহলে কিন্তু ওইটার জন্য মার্ক আসবে না। সো এই বিষয়ে খুবই সাবধান থাকতে হবে। টেন্সের পরিবর্তন এবং পার্সনের পরিবর্তনে ভুল হলে ন্যারেশনের জন্য কিন্তু মার্ক পাওয়া যাবে না। আর যদি ন্যারেশনটা তোমাদের প্যাসেজ আকারে হয়, সাধারণত এসএসসি এবং এইচএসসি লেভেলে প্যাসেজ আকারে ন্যারেশন থাকে, সেক্ষেত্রে যেই সেন্টেন্সটা তোমার ভুল হবে সেই সেন্টেন্সের জন্য মার্ক কাটা যাবে। বাট অন্য সেন্টেন্স যেগুলো রাইট হয়েছে সেগুলোর জন্য কোনো মার্ক কাটা যাবে না। তো চলো এখন মূল ভিডিওটি শুরু করি। শোনো, তোমরা যখন ন্যারেশন করবে তখন তোমরা ফার্স্টে টেন্সের ব্যবহারটা ভালো করে জানবে এবং টেন্সের পরিবর্তন। তো আমি একটু সংক্ষেপে আলোচনা করছি। তোমরা খেয়াল করবে, যদি ন্যারেশনটা তোমার প্রশ্নটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে কিন্তু তার উত্তর হবে পাস্ট ইনডিফিনিট। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তার জন্য হবে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয় তাহলে কিন্তু পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তার জন্য পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি পাস্ট ইনডিফিনিট হয় সেটি কিন্তু চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট। যদি পাস্ট কন্টিনিউয়াস হয় সেটি পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স এর কোনো পরিবর্তন হয় না। তার মানে তোমরা যদি কোশ্চেনে পাস্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাও তাহলে কিন্তু সেটা পরিবর্তন হবে না। সেক্ষেত্রে টেন্সের পরিবর্তন হবে না, তবে পার্সনের পরিবর্তন করতে হবে। আরেকটা বিষয়, তোমরা ফিউচার ইনডিফিনিট পেলে, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে শ্যাল বা উইল পাও তাহলে শ্যাল বা উইলটা পরিবর্তন হয়ে উড হবে। আর যদি তোমরা মাস্ট পাও, মাস্ট পরিবর্তন হয়ে হ্যাড টু হবে, অথবা মাস্ট থাকবে। বিষয়টা একটু পরিষ্কার করে দিচ্ছি। মাস্ট দ্বারা যদি ইউনিভার্সাল কিছু বোঝায়, যেমন ধরো ইউ মাস্ট অব ইউর টিচার, ইউ মাস্ট অব ইউর প্যারেন্টস, ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ, এগুলো কিন্তু চিরন্তন বাধ্যবাধকতা। এই চিরন্তন বাধ্যবাধকতার ক্ষেত্রে কিন্তু মাস্ট পরিবর্তন হবে না। কিন্তু ব্যক্তিগত কোনো বিষয়ে যদি মাস্ট ব্যবহার করা হয় তাহলে মাস্ট কিন্তু হ্যাড টু হবে। যেমন ধরো আই মাস্ট গো দেয়ার, আই মাস্ট ডু ইট, আই মাস্ট সিং এ সং, এগুলো হচ্ছে ব্যক্তিগত বিষয়, এগুলো চিরন্তন বাধ্যবাধকতার মধ্যে পড়ে না। সো এক্ষেত্রে মাস্ট কিন্তু হ্যাড টুতে পরিবর্তন হবে। ক্যান থাকলে কুড হবে, আর শ্যাল উইল থাকলে কুড হবে। মাস্ট থাকলে এই যে একটু আগে বললাম হ্যাড টু হতে পারে অথবা মাস্ট হতে পারে। আর আরেকটা বিষয় তোমাদের খেয়াল করতে হবে, ন্যারেশন অনেক ক্ষেত্রে কিন্তু টেন্সের পরিবর্তন হয় না। ন্যারেশনের অনেক ক্ষেত্রে কিন্তু টেন্সের পরিবর্তন হয় না। সেটা হচ্ছে কি, যদি তোমার রিপোর্টেড ভার্ব, যেটা আমি মনে করি তোমরা সবাই হয়তো রিপোর্টেড ভার্বটা জানো, রিপোর্টেড ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা ফিউচার ইনডিফিনিটে থাকে তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। এটা কিন্তু মনে রাখতে হবে। তবে এক্ষেত্রে তোমার পার্সন পরিবর্তন হতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি তোমার রিপোর্টেড স্পিচ দ্বারা যদি চিরন্তন সত্য বোঝায় সেক্ষেত্রে কিন্তু ন্যারেশনে টেন্সের পরিবর্তন হবে না। যেমন ম্যান ইজ মর্টাল যদি এগুলো থাকে, বা দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন যদি এরূপ কোনো সেন্টেন্স থাকে, অথবা দ্য মোর ম্যান গেটস দ্য মোর হি ওয়ান্টস, মানুষ যতই পায় ততই চায়, এই ধরনের চিরন্তন যদি কোনো বোঝায়, টেন্স বোঝায় চিরন্তন সত্য, সেক্ষেত্রে কিন্তু ন্যারেশনে টেন্সের পরিবর্তন হবে না। তাহলে আমরা টেন্সের পরিবর্তনটা আজকে এই ভিডিওতে জানতে পারলাম যে ন্যারেশনের ক্ষেত্রে টেন্সটা কিভাবে পরিবর্তন হয়, আর ন্যারেশনে কোন কোন ক্ষেত্রে টেন্সের পরিবর্তন হয় না। যেটা একটু আগে বললাম, যদি রিপোর্টেড ভার্বটা প্রেজেন্টে, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হোক, প্রেজেন্ট পারফেক্ট হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক,
অথবা যদি রিপোর্টেড ভার্বটা ফিউচার ইনডিফিনিট টেন্সে হয় তাহলে তোমার রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। আর এছাড়া রিপোর্টেড স্পিচের যেই তোমার অংশটা, তোমরা তো রিপোর্টেড স্পিচ কাকে বলে জানো, যেটা ইনভার্টেড কমার ভিতরে থাকে। এই রিপোর্টেড স্পিচের সেন্টেন্স দ্বারা যদি চিরন্তন সত্য কিছু বোঝায় সেক্ষেত্রে কিন্তু ন্যারেশনে টেন্সের পরিবর্তন হবে না। যেমন দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, তারপর ম্যান ইজ মর্টাল, তারপরে আল্লাহ লাভস অল, তারপরে এই ধরনের যে বিষয়গুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু ন্যারেশনে টেন্সের পরিবর্তন হয় না। তো আজকের এই ভিডিওতে মূলত আমি ন্যারেশনের টেন্সের পরিবর্তন নিয়ে আলোচনা করলাম, কারণ একটা ভিডিওতে সব কিছু আলোচনা করলে বোঝাটা একটু কঠিন হয়ে দাঁড়ায়। তো ন্যারেশন নিয়ে দ্বিতীয় ভিডিও যেটা থাকবে সেখানে আমি তোমাদের ন্যারেশনে কীভাবে পার্সনটা পরিবর্তন করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তারপরে ন্যারেশনের তৃতীয় লেকচারে আমি বিভিন্ন রকম ন্যারেশন কীভাবে আমরা সলভ করব সেটা নিয়ে আলোচনা করব। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারো, আমি ইনশাল্লাহ রিপ্লাই করার চেষ্টা করব। সবাই ভালো থাকো। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।